বগুড়া জেলার চাপাপুর ইউনিয়নের বিগ গ্রামে বিরোধের কারণে ভুক্তভোগী পরিবারের বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রেখেছে। তাতে কার্যরত গৃহবন্দী করে রাখা হয়েছে পরিবারটিকে। এতে চরম ভোগান্তির মধ্যে জীবনযাপন করছে পরিবারটি। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। এদিকে অভিযোগ উঠেছে বিষয়টি মীমাংসার নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা ভুক্তভোগীর কাছ থেকে অর্থ দাবি করে যাচ্ছে। রাস্তা আমার একটা ভয় হয়। রাস্তা কোনটা? রাস্তা ওই আসতেছিলাম, ঘুরে আসতে বেড়াতে আসছি। মানে এখন রাস্তায় পাচ্ছেন না, রাস্তা পাচ্ছি না। যে খানা মনে কর 2-3 দিন আসিনি, খানা দেওয়া লাগবে। ঘটনাটি সামনে এলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিত্রাণ না পেয়ে অবশেষে ভুক্তভোগীর পরিবারের প্রধান আবু মোসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করে। ঘটনাটি ঘটেছে 18 মার্চ। শত্রুতার জের ধরে আবু মোসার বসতবাড়িতে যাওয়ার চলাচলের পথে কঠিনভাবে বাঁশের বেড়া দেওয়া হয়। এই অবস্থাতে আছেন। রোজার আগা দিনে সর আমার মারবে ধরা প্রোগ্রাম দিছে। এই মসজিদ সব দায়রা আসলো, আমার জামাই আসলো মসজিদে, সব দায়রা আসলো টাকা আমার ছোলক মারবে। তখন জামাই এরই আগে আমি আনা টের পার জন্য আমি আমার ছোলক আমি করছি, বাবা রে তুমি সরা যাও তো, ওই পুকুর বাড়ির যাও না শ্বশুর বাড়ির যাও। তখন আমার শ্বশুর বাড়ি চলা যায়, যাওয়া পেরে আর পাই না, কোনো সন্ধান আর পাই না থাকে। তখন এরা ধরপাকড় করে আসা কি করবে, এটি বেড়া দেয়। বেড়া দেওয়ার পর তখন আবার হলো না, তখন কি করবে? তখন আমার দেওরক আমার করছে যে এরা এই বেড়া তুই দে। আমার দেওরের বউ আশা করছে এভাবে বেড়া দিবা করছে। কে রে? কত উপর থাকা অর্ডার হচ্ছে, দে 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 ইনশাল্লাহ কোনো ইয়া নাই। আমার বলছিল কি বেড়া দিছে আবু জেহেল, আরে তা আমি তো সাধারণত মানুষ, দে বেড়া তুই, আমার কোনো বাধা নেই, দে বেড়া। তখন এই বেড়া তখন আমার দেওর দেয়, তারপর পাড়ার ভিতরেও আসে, তারপর ভ্যাগিরাও আসা সবাই এই বেড়াটা হচ্ছে জ্ঞান দেয়। দেওয়ার পর এটি আবার দেওয়ার পর কিছুদিন পর আবার এসে এই বেড়া, এই 3 দিন হয় 4 দিন হচ্ছে এই বেড়া হচ্ছে জ্ঞান দেয় এরা। তখন আমার বের হওয়া পাই না, তখন ফোন করি হাট বাজার আনা দিছে, অবরোধ হয়ে আমি এখন না বের হবা আমি পারি। ঘটনাটি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও উত্তেজনা পরিস্থিতির কারণে উভয় পক্ষের অনুপস্থিতিতে কোনো সমাধান করা সম্ভব হয়নি। পরবর্তীতে 24 মার্চ আদমদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের বেড়া সরিয়ে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পরে প্রতিপক্ষ পুনরায় বসতবাড়ির চারপাশে আবার কঠোরভাবে বেড়া দিয়ে দেয়, তাদের পথ অবরুদ্ধ করে রাখে। কোনোভাবেই যেন তাদের যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না। খানা দেখেন বাজার হয়, বাজার প্রতিবেশী আপনাদের কোন আত্মীয় স্বজন নাকি ভাগি বা অন্য শরিকান যাকে বলে, শরিকান তাই না? তো এই যে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে, এটা কারা বেড়া দিছে? বেড়া ওরা আগে যে পরসাতি দিছে তো ওই উই এর দিছে যে আমার দেওয়ার দিছে, ওখানে এইখানটা যাতে দিব না, আমার কিনা জায়গা ওটা ওই ওরি দিব না, জায়গা বন্ধ করে। মানে এখন কি আপনিও কি বেড়ার মধ্যে পড়ে গেছেন? হ্যাঁ, আমরা এই শহর যেতে পারি না, আমরা এইখানটা ঘুরে ওই মূর্তির সামনে ওই সব যাওয়া লাগে না, খেয়ার করে চলে গেছে সবাই। আমরা 10টা ভাগি, 10টা ভাগিকে বেড়া দিয়ে রাখছে কয়জন? 10টা ভাগির তো সমস্যা না, মনে করতে ওই 4 শরিকের যেখানে আমাকে 4 শরিকের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন মানে সমস্যা হইতেছে কয়টা পরিবারের? এই সমস্যা হইতেছে আপনাদের যারা ডাকছে হয়তো তাদের, শুধু আর কারো না। হ্যাঁ, আমরা তো কারো ডাকি না, আমরা সবারই। আপনার যদি সমস্যা হয়, যেমন যদি আমার অন্য কেউ ডাকতো তাহলে আমি কিন্তু আপনার কাছে আসতাম না। হ্যাঁ, আমাকে 4 শরিকের সমস্যা না, 4 শরিকের সমস্যা। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বেড়া দিয়েছে কয় শরিক, আসলে কি সমস্যা এটা যদি একটু বলতেন। সমস্যাটা কোথায়? সমস্যা অনেক ধরনের সমস্যা আছে, সে পারিবারিক সমস্যা আছে, অনেক কিছু সমস্যা আছে, তার চারিত্রিকের কিছু সমস্যা আছে। সেই মানে আমাদের কি বলবো এখন, ভয়ে চরিত্র যাতে আমরা সেভ করতে পারি, তার থেকে আমাদের একটা ভয় আছে, সেই জন্য আমরা বেড়াতেছি।
মানে আপনি বোঝাতে চাচ্ছেন সে হচ্ছে যে লম্পটের মতো আপনারা নিজে বাঁচার ক্ষেত্রে বেড়া দিয়ে ঘিরে ফেলছেন যেন সে এদিকে না আসতে হ্যাঁ পারে। অবশ্যই। কিন্তু আপু এই যে বেড়াটা এটা কিন্তু ইটের দেওয়ালের মতো না, এটা তো সাধারণ বেড়া, এটা তো টপকায় এসে আসতে পারে। সে যদি আসে তাহলে যাবে, তাহলে কেন এত কাহিনী করতেছে? এই বেড়াটা প্রশাসন দিয়ে খুলে দেওয়া হয়েছিল। প্রশাসন আপনার ইউনিয়ন পরিষদের 2 জন প্রশাসন ছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে পুরো গ্রামবাসীর আয়োজিত একটা মিটিং ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থার কারণে ওখানে সকলে উপস্থিত, কিন্তু এই মুসা উপস্থিত না। সেখানে হ্যাঁ মুসা ছিল না। আমরা সবাই ওখানে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অবস্থান করছি, কিন্তু মুসা ছিল না। তো তখন চেয়ারম্যান সাহেব বললো যে তাহলে পরে আবার একটা ডেট করা হবে। তো চেয়ারম্যানের কাছেও আর যায় নাই। পরে গত 5-6 দিন হলো মেম্বার সাহেব আসছিল যে একটা সমাধান করার জন্য, মানে একটা সমাধানের জন্য মেম্বার সাহেব আমাদের সবাইকে বলছিল। গত রাত্রে সেটা আর কি মানে বসার কথা ছিল। তো উনি যাই রুবেল, সেই রুবেল ঢাকাতে ছিল, কালকে আসছে। ঢাকাতে আসার পর তে উনাক যে ডাকিছে, একটা ঢাকার থেকে ছেলে চাকরি করে, তার মা অসুস্থ, ভাই একটা মারা গেছে, সে ডাকিচ্ছে টাকা দিয়ে মীমাংসা করবো, জায়গা দিয়ে মীমাংসা করবো, কি করব, সে বিচার ডাকিছে, সে বিচারে কেন আসে না, বসে না, সেটা আগে শুনুন। যান ওকে উপস্থিত ক্লিয়ার এটা বলবেন যে আসলে এর শুরু কোথা থেকে, মানে কি কারণে এর শুরু বহু কিছু একটা হিস্ট্রি আছে। বলেন তো হিস্ট্রি। না এত লোকের সাথে কথা জানা গোপনে এটা দেয় না। আপনি গোপনে কত কব, আপনি এটা বন্ধ করেন, আরে এটা বন্ধ করতে হবে, আপনার সাথে কথা পারেন। পুলিশ গিয়ে মুসার বাড়ির চারিপাশের বেড়া সরিয়ে দেয়, দিয়ে চলাচলের রাস্তা সচল করে দিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্য, পুলিশ চলে যাবার পরপরই প্রতিপক্ষ পুনরায় বসতবাড়ির চারিপাশে বাঁশ দিয়ে আরও কঠোরভাবে বেড়া দিয়ে দেয়। এমনও আবার অভিযোগ উঠেছে, ঘটনাটি মীমাংসার কথা বলে বাচ্চু নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু মুসার কাছ থেকে অর্থ দাবি করেন। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার পরিবারের উপর প্রতিবেশীদের মাধ্যমে বিভিন্ন রকম নির্যাতন, গালিগালাজ থেকে শুরু করে দেশীয় অস্ত্রর ভয়ভীতি প্রদান করছে। আমি এখন তো যে কথা কইছি কথা হলো যেটা তুই মিল করবো, এখন ব্যাপারটা আমি তো দার্জিলিংতে হলো ওর যে রাগ হলো উড়ালো, এই বেড়া চাকরিটা কি ছিল, ওটার রাগ তুই কি সত্যি বুঝতে পারছি না, এটা মুখে বলা লাগবে বলে ভালো হবে বুঝতে পারিস। ওটা রাগ হলো যদি বউ মারছি, বউ মারবার শিকার হবে দেবীর কাছে, দেবীর স্বামীর কাছে। এটাই ওকে রাগ এখন বেশি কোলা ঠান্ডাহানি থুয়া কুলালে এখন আলোচনা চলবে না। তুই এটা লিয়া মিলজিল করবো, তোর ওই সাবজেক্ট বাদ, ওই ব্যাপারে ওটা উলা কোনো কথা উঠছে না, ওটা একদম ঠান্ডা, কিন্তু কিছু না বসা শোনা লাগবে, বুঝতে পারিস? ওটা ড্রাইভার দিয়া একটা বসে বসলে আস্তা ওটি বসে আমরা মিলজিল করে দেওয়ার পরিবেশ করে নেবেন। সেটা করিস, কোনো প্রশাসনের দরকার নাই, তুই অভিযোগ তুলে নিবু, এটা আমরা মিল করে দেওয়ার পরিবেশ তাহলে আমরা করে সেটা করে। আচ্ছা, আপনার সাথে এখনই আর শোনে না, আনতে হবে টাকা দিতে হবে নাকি? হ্যাঁ, টাকা দিতে। তো আচ্ছা পেলেন ভাই, মতো তো পয়সা নাই, কথা হবে না, নিশ্চয় না। আচ্ছা, আমি ফল দিব মনে যে তুই সেটা বুঝা সুদা বুঝছি, তুই কিন্তু সঙ্গান লাগবে ভাই, ওই ওষুধের হাতে তো কিছু লোক করে দিয়া ওকে ঠিক করে লিয়া ওটা জায়গা ঠিক বার করে দিয়া পাবে। আচ্ছা, আমরা কিছু দেওয়া লাগবে যদি করবি ওই কেস ফেস গুলা যাবো না, এটি ফয়সলা করবো, তাহলে তুই আয় ওই কেস ফেস দেখ। আবু মুসার 80 বছরের বৃদ্ধ মা থেকে শুরু করে পরিবারের সব লোকজন এখন ঘরবন্দি হয়েছে, কেউ বাইরে বের হতে পারছে না। ভাই বলেন, আপনি কেন বেড়া দিয়েছিলেন? বেড়া দিয়েছিলাম, একে চাপাপুরি ইউনিয়ন বসার কথা ছিল 2-3 বার বসার কথা, সে আসা বসে না, ধরাও যায় না, মানে ধরার উদ্দেশ্যে বসা, মানে গোটা পাড়া সমাজের লোক লিয়া একটি ভাগি লিয়া বসা, এটা যে কোনো একটা কিছু হবে। আমরা হয়তো 3 ফিট দিলাম, ওরা 3 ফিট দিলে একটা রাস্তা হয়ে যায়। এখন কি খুলে দিলেন? হ্যাঁ, এখন খুলে দিলাম, আমিও খুলে দিচ্ছি, আমার সাথে ভাই ওদিক দিচ্ছে, অসুবিধা নেই। এটা মানে কেন মানবিক দৃষ্টিতে দেখে খুলে দিলেন, মানবিক দিক ভাবা নাকি আসলে কেন দিলেন? না, খোলা ওই মানবিক দিয়ে যাতায়াতের সুবিধার কারণেই দেওয়া হলো। উনি আপনার হয় কি আসলে? মুসা আমার ভাসতে হয়, নিজেরই ভাসতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই সব দিক বিবেচনা করে খুলে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। এটা তো দেওয়া ছিল না কোনো, আমি এই জায়গাটা আমার কবলা জায়গা, তারপরে
আমার এটা কবলা জায়গা, কোনোদিন আমি এখানে বেড়া বুড়া কিছু দিইনি, সবাই এমনি যাওয়া আসার সুবিধার কারণে পড়াইছিলাম।